মাত্র শালিকা কিরে একেবারে চাঁদের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছিস, শালিকা বেড়ে গেলি। আরে এ তোমার শালিকা নয়, আমি একে চিনি। সবাইকে জানি তাহলে কে বলো? এই যে ভয়ঙ্কর কাল সাবিনী। ওরে ভুল করে তুই, ওরে ভুল করে তুই ভুলের বসে না হয়েছে আমার, ভুল করে তুই ভুলের বসে না হয়েছে আমার। কাল সাবিনী মারবে ছোট বিচের জ্বালায় যাবি রোখা তো, কাল সাবিনী মারবে ছোট বিচের জ্বালায় যাবি রোখা তো, ও তোর সামনে এখনো সময় আছে, ফিরে চলো চাঁদ সদালো। এখানে পাগলামি না করে চলে যাও। ওরে ভুল করে তুই, ভুল করে তুই ভুলের বসে আমার, ভুল করে তুই আরে পাগলটাকে বহুদূর তাড়া বহু দূরে তাড়াতে যাচ্ছি। ওই পাগলটাকে তাড়াতে কি তুমি আমাকে তুমি আমার একমাত্র শালিকাকে কখনো ছেড়ে যেতে পারি ও যদি আবার আমাদের এই অভিক্ষিণ ঘটের ভালোবাসার মধ্যে তার চেক কাজ করে ক্ষণকাল করে অপেক্ষা ওই পাগলটাকে আমি বহুদূর তাড়িয়ে আমি যাবো আসবো। আমি কি সত্য সত্য ও চন্দ্রধরের শালী? আমি কিন্তু তোমার শালিকা নই, আমি কে বাঁচানো চন্দ্রধর, আমি কে বাঁচানো, আমি সেই শিবা কন্যা। আরে মনটা গেল কোথায়? মনটা তো এখানেই চাঁদকে যাদের দ্বারা ফেটে যাবে ফাঁসিয়ে গেল। না বুঝে দেখো তুই আমাকে চিনতে পেরেছিস? আমি তো ভেবেছিলাম সব কিছু ভুলে গেছিস একেবারে। জানি এই পথে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তুই চাঁদচোরা করে গেলে একবারে প্রেমের জালে ফাঁসিয়ে। আর একটু দেরি করলে না আরো কত কিছু না দেখতাম। কি দেখেছিস? না কিছু তেমন দেখে না, একেবারে চাঁদচোরা করে কাছে জড়িয়ে ধরে একেবারে বুকে বুকে, তারপর মুখে মুখে ছি 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 মনসা ছি লজ্জা করে না তুমি বিশ্বের মা হয়ে সন্তানের সঙ্গে এমন ভাবে মেয়ে রেখে রাখেন তোর একটু বিবেকে বাঁধলো না রে মনসা।
সদাগরকে কেন গেলি না মাত্র সেনে চন্দ্রধর বণিকের কাছে পুজোর জন্য? গিয়েছিলাম। ও নিশ্চয়ই তোর পুজো করতে রে মনসা। কেন গিয়েছিলি তুই হিংসাত্মক মনোভাব নিয়ে তাদের সদাগরের কাছে? ওরে নারদ, আমি তো চন্দ্রধরকে গিয়ে বলেছিলাম, ওরে চন্দ্রধর একটু খালি তুমি বিরাম করে নে, আমার এই চরণ তলে পুজো করো চন্দ্রধর। কিন্তু জানিস তারপর কিন্তু জানিস না তুই জানিস ও চন্দ্রধর, ও চন্দ্রধর আমার চরণে পুজো না করে আমায় কি বলে গালি দিয়েছিল? আমায় বলেছিল চাঁদ মরে কানে। সহ্য করতে পারছি না সে তীব্র অপমান, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আসিয়াছে নিমন্ত্রণভাবে এই চন্দ্রধরের হস্ত কেড়ে নেব মহাজ্ঞান। অবশ্যই তো মায়েদের অনেক লাথি উঠে তাহলে কি মায়েদের জাত চলে যায় না? মানুষ জাত চলে যায় না। ওরে মা হওয়ার মুখের কথা জেনে বুঝি সন্তানের অন্তরের ব্যথা। শুধু জন্মদিনে মা হওয়া যায় না রে, মায়ের কর্তব্য পালন করতে হয়। মায়েদের কর্তব্য অবুধ সন্তানকে সঠিক রাস্তায় ফিরে এসে তার সুন্দর কমল বদলে চুম্বন করে তাকে সঠিক রাস্তা দেখে দেওয়া। আর তা না করে কি সন্তানের সঙ্গে প্রতিহিংসার খেলায় মেতে উঠেছিস, এর ফল তো ভালো হবে না। একদিন না একদিন অনুশোচনার আগুনে যাতে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। তাই বলছি এখনো সময় আছে, চল মনসা। সমস্ত ক্ষোভ অভিমান পরিত্যাগ করে আমার সঙ্গে ফিরে চল কৈলাস। যাবো না, যাবো না নারদ, কৈলাস এখনে আমি তোমার হস্ত ধরে কিছুতে যেতে পারবো না। এখনো সময় আছে, ফিরে চল কৈলাস ঘরে। আমি এখনো বলছি নারদ, আমার কাছে বাধা না দিয়ে এই মুহূর্তে এখান থেকে পরিত্যাগ কর। শোন মনসা, আমার নাম কি সেটা তোদের ভালো করে জানা। আমার নাম কি বলতো? না ভয় নারদ, আর কাজটাও কি সেটাও রাস্তা হচ্ছে তোর, এর কোথাও ওকে গিয়ে বলা আর ওর কোথায় এনে একে গিয়ে বলা। আমি আমি ভক্তবাসীরা বলে নারদগিরি করে বেড়াচ্ছে, তোরাও বলবি তা বলে আমার গুণের কথা। হ্যাঁ নিশ্চয়ই তো, যখন জেনেই গেছিস তাহলে একটা কাজ করি দাঁড়া। তুই যখন যাবি না আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? মানে কোথায় যাবি? বাবা যাবো এবার কৈলাসই করে। ও কৈলাস এখনই, এই শোন না নারদ, তুই যা কৈলাস এখনই অন্যান্য দেবতার পাশে গিয়ে তুই সব কথা বলে দে। না 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 না, আজকে একটা মহাদিন জানিস। একবারে তোর বাবার হচ্ছে শিব চতুর্দশীর বর্ষ, ভক্তের সমাগম কৈলাসই করে। আর ওই ফাঁকে গিয়ে বাবাকে একটা কথা বলে চলে আসে। কি বলবো বলতো? ওগুলো কথা বাদিতে নয়। আপনাদের কনিষ্ঠ ভক্ত চন্দ্রধর বণিকান্তের ছেলে মহাজ্ঞান বাবা কন্যা মনসা ওই বারণ করিয়া ধরেন যেই মহাজ্ঞান হরণ করে দিয়ে তুই চিৎকার করে আমার পদ আটকাতে পারবি না। যাবো যখন বলে মনস্থির করে ফেলেছি আমি যাবো সেই কৈলাস শিখরে। একা যাবো বলে আর কেউ যায় ওকে দেখে নিয়ে গেল। আচ্ছা তোমরা কি কেউ যাবে? আরে বাবা ভোলানাথের সঙ্গে দর্শন করতে কেউ যাবে? যাবে? কে কে যাবে? হাত তুলো তো দেখি। বাবা এই কোনো মাত্র। চলো তাহলে বাবা ভোলানাথের সঙ্গে একবার সাক্ষাৎ করে আসি। আরে ভোলে বাবা, আরে ভোলে বাবা, আরে ভোলে বাবা, ওরে ভোলানাথ বলে দুটি বাহু তুলে চাদরে ঝাড় কইলা কৈলাসেতে যাচ্ছি না নারদ। ভোলানাথ বলে বাহু তুলে চাদরে ঝাড় কৈলাসেতে
নারদ আমার কোনো কথা না শুনে চলে যাচ্ছে হনন করে আমার পিতার পাশে। কিন্তু আমার পিতার পাশে গিয়ে যদি সব কথা খুলে বলে তাহলে কিন্তু অর্থ ধামে কখনের জন্য হবে না আবার পুজোর প্রচার তাই যেমন করে হোক ছড়ি বলে হরি করে ও চন্দ্রধরের হস্তমতে মহাত্মে নাম করে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম অদ্ভুত বাবা আমি হাসবো না কেন ও তখন ছেলেটা আমার কাছে এসেছিল তাই নাকি? হ্যাঁ। এসে কি বললো? বললো, "এই মেয়েটা, ওর সঙ্গে না গিয়ে তুমি আমার সাথে চলে এসো বাবা বাবা বাবা, তুমি কি বললে? মানে আমি যে শুধু তোমাকেই ভালোবাসি কলকা তোমার তুলনা হয় না। চলো কলকা, আমার হয়তো পাগলটা এখানে আসতে পারে। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাই নদীর প্রান্তে। শোনো শোনো জামাই বাবু বলো। নদীর পাড়ে যাবো তবে কি তোমার সে কথা ভুলে গেছো কি কথা বলো? অঙ্গনি দেবী বলে মনে আছে এসো বাবা, আমার জীবনের সত্যতা প্রমাণ করতে আজ আমি তোমার হস্তে পারে দেব। আমার মহাদেবেন্দ্র এই মহাত্মার দেব 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 নিশ্চয়ই দেব। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, আমার কত প্রাণী কষ্ট এসো। বাপরে বাপ! ও মা, পৃথিবী! ও জামাই বাবু, দেখো কত সুন্দর মনে হচ্ছে। অপূর্ব তোমার হাতে অঙ্গনখানার জল দৌড় করছে। চলো তো, আমার হয়তো পাগলটা আসতে পারে। এবার তোমাকে নিয়ে যাই নদীর প্রান্তে। নিশ্চয়ই, নিশ্চয়ই যাবো জামাই বাবু। তুমি চলো ওখানে গিয়ে আমি কাছে তোমারই বসলাম। তাই এসো বড়, আমি যাচ্ছি ওকেই, তুমি এসো বাচ্চা। যাও। এই যে তোমার তোমার সত্য পরিচয় কে? ভাবিয়া শুনিয়াছি আমি তোমার স্বামী। তাহলে কে? আমি তোমার শালিকা নই। কেউ তুমি? আমি শালীর সেবা তোমার মনে থেকে তুমি আমার কাছে ছিনিয়ে নেবে তোমার সেই মহাকাল। তবে তুমি দাঁড়িয়ে কেন অহংকারী চন্দ্রধর? এসো আমার সামনে থেকে নিয়ে যাও তোমার সেই মহাপ্রাণাঙ্গনে। এই দেখো তোমার অঙ্গরি আমার হস্তে রয়েছে। অঙ্গরি নেবে না আমার কাছে। এসো আমার সামনে। কি হবে চন্দ্রধর? অঙ্গরি নেবে না আমার কাছে। তাহলে এসো আমার সামনে। শোনো চন্দ্র, আমি মোহিনীর রূপ ধারণ করি তোমার কাছ থেকে তোমার মহাকাল অঙ্গকে চোর করে হরণ করে নিয়েছি। তোমার মহাকাল অঙ্গকে আমি তোমায় আবার ফিরে দেবো চন্দ্রধর। তো আমার একটি শর্ত আছে চন্দ্রধর। কি শর্ত?
তুমি কারি চাঁদ মুড়িয়ে কি সত্য তুমি জানতে চাও চন্দ্র? সত্য তাহলে বলছি শোনো চন্দ্র, তুমি শুধু একবার আমায় ভক্তি করে মা বলে একটি মাত্র জমা বিলে পাত্র তুমি তোমার হস্তে তুলে নে, তোমার ভক্তির অর্ঘ পুষ্পাঞ্জলি দাও আজ এই মাতৃ পাদ তারাই যেন সমুদ্রের সম্মুখে আজ তোরে পুজো দেবো আমার মহাদেবের রবীন্দ্র পত্র দিয়ে আজ তোরে পুজো দেবো তোর মস্তকে আমার মস্তকে একজন সামান্য মর্যাদার মানব হয়ে